ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের পঞ্চম টেস্টটি হতে চলেছে রুলড আউটের টেস্ট। জসপ্রীত বুমরা, ঋষভ পান্ত, বেন স্টোক, জোফ্রা আর্চার কেউই থাকছে না এই টেস্টে। 2026 আইপিএল এর জন্য কেকেআর সমস্ত কোচিং স্টাফকে ছেড়ে দিল, তার সাথে লখনৌ সুপার জায়েন্টের জাহির খানকেও বার করে দিল তারা। ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না, তাই ভারতের দয়াতে পাকিস্তান উঠল ফাইনালে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের আগে উত্তপ্ত ওভাল মঙ্গলবার মাঠের মধ্যে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভারতীয় কোচ গৌতম গম্ভীর ও ওভালের পিচ কিউরেটর লি ফার্টস। বিশ্ব লেজেন্ডস লিগে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উপেক্ষা করল শিখর ধাওয়ান, যুবরাজ সিং, ইউসুফ পাঠানেরা। ভারতীয় দল সাফ জানিয়ে দিল কোনো পরিস্থিতিতেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে না তারা। ফলে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারত, আর ম্যাচ না খেলেই ফাইনালে চলে গেল পাকিস্তান। তাই সরকারিভাবে বিবৃতি দিয়ে WCL এর তরফ থেকে জানানো হয়, মানুষের আবেগকে সম্মান করা উচিত। আমরা যা করি সেটা দর্শকের জন্য। ভারতীয় দল সেমিফাইনাল থেকে সরে দাঁড়াতে চেয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। পাকিস্তান দল খেলতে চেয়েছিল, সম্মান করতে হবে সেই সিদ্ধান্তকেও। তাই সমস্ত বিষয় খতিয়ে দেখে এই সেমিফাইনাল ম্যাচটি বাতিল করা হচ্ছে। যাই হোক না কেন, আপনি কিন্তু আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলে যাবেন না। ভারতীয় টেস্ট ক্রিকেটে শুভমান গিলের হাত ধরে নতুন যুগের সূচনা ঘটেছে। চলতি 5 ম্যাচের টেস্ট সিরিজে তিনি ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছেন। তবে বর্তমানে ব্লু ব্রিগেডরা এই সিরিজে 2-1 ব্যবধানে পিছিয়ে পড়েছে। ফলে পঞ্চম টেস্টে ভারতীয় দল হারের সম্মুখীন হলে বা ড্র করলে সিরিজ পরাজিত হবে। তাই লক্ষ্য একটাই, ভারতকে জিততেই হবে এই টেস্টটি। বেশ কিছু প্লেয়ার না খেলায় ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেট দলে পঞ্চম টেস্টে বিরাট পরিবর্তন এনেছে তাদের প্লেইং 11-এ। একটা দীর্ঘ সময় ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন, তার সময়ে এক ঝাঁক পেসার উঠে আসে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ছিলেন সেই ভরত অরুণ। একদিন আগেই হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে বিদায় করেছে কলকাতা নাইট রাইডার্স, আর এবার ভরত অরুণকে। শোনা যাচ্ছিল ভরত অরুণ নাকি ধোনির দলে যোগ করবে, কিন্তু যোগ দিল LSG-তে, অর্থাৎ ঋষভ পান্তের দলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, জাহির খানের তাহলে কি অবস্থা হবে? লখনৌতে কি রেখে দেবে তাকে, না তাকে সেখান থেকে বার করে দেওয়া হবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে জানান আমাকে। তার সঙ্গে এও জানাবেন, পঞ্চম টেস্টে কি ভারত জিততে পারবে?